আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যাগপত্র নিয়ে গাড়ি চলে এসেছে। আমার মেয়ে ছেলে দুইজনকে সঙ্গে নিয়ে আবারও যেতে হচ্ছে শ্বশুর বাড়ি। তো বাসায় থাকা অবস্থায় আপনাদের সাথে ভিডিও আসলে শেয়ার করতে পারিনি। বুঝতেই তো পারছেন, রমজান মাস আর অনেকটা কাজকর্ম ছিল, যার কারণে ভিডিও করা হয়ে ওঠেনি। তো আমার মেয়েকে আবার সঙ্গে নিচ্ছি না, ও শুধু আমাকে এগিয়ে দেওয়ার জন্য আমার সঙ্গে এসেছে। আমি আর আমার ছেলেই যাচ্ছি। তো আমার শাশুড়ি অনেক অসুস্থ, অনেক বলতে আমার শাশুড়ির বাতের সমস্যা আছে। তো এই কারণে রমজান মাসে কাজকর্ম তো করে খেতে হয়, আর আব্বা আম্মা যেহেতু বাড়িতে একাই থাকে। আমার বড় যা এবং ছোট যা ওরা মাঝে মাঝে আসে, কিন্তু আমি তো সেই যে ঈদে এসেছিলাম আর তো আসিনি। তো ওদের বাবা বারবারই বলছে যে কয়েকটা দিন থেকে আসো। আমার মেয়ের আবার কোচিং খোলা, তো এই জন্য ওকে আর সঙ্গে নিলাম না। তো আমরা মা ছেলে দুজনই যাচ্ছি। তো এবার কিন্তু আমরা মা ছেলে দুজনই বাড়িতে একাই থাকবো, সঙ্গে আর কোনো যাও নেই, কারো কোনো বাচ্চা কাচ্চাও নেই। এই জন্য আসলাম, কয়েকটা দিন থাকবো, তারপর হয়তো আমার অন্য কোনো যা আসবে। তো আমরা 5টা যা, কিন্তু আসলে বাড়িতে থাকার মতো কারো সুযোগ নেই। সবারই হাজবেন্ড আছে, আমার হাজবেন্ড না থাকলেও তো আমার বাচ্চা আছে, মাদ্রাসা থাকে খোলা। আর আমার আম্মু তো একা একা। আগে তো আব্বু ছিল, মাঝে মাঝে দেখা গেছে সময় সুযোগ পেলে আসা হয়েছে, কিন্তু এখন তো আর সেই সুযোগও নেই। অনেকটাই নিজেদের ঘাড়ে দায়িত্ব পড়ে গেছে। তো সবকিছু মিলিয়ে আমরা যাচ্ছি। আমার অবস্থা খুবই খারাপ। আমার এমনি বমি আসে না, কিন্তু এইসব প্রাইভেট কারে এসির গন্ধে কেমন যে লাগে, তার মধ্যে আছি রোজা। অবস্থা আর কি বলবো, দেখতেই তো পাচ্ছেন। ছেলেও ঘুমিয়ে গেছে, আর দেখতে দেখতে আমরা অনেকটা চলে এসেছি। আমি আর ড্রাইভার, আমার ছেলে, 3জন মিলে আসছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, বাড়ির রাস্তার মধ্যে কিন্তু ঢুকে পড়েছি। এখান থেকেই শুরু, তারপরে রাস্তাটা আমার একদম শ্বশুর বাড়ির বরাবর চলে গেছে। তো এদিক দিয়ে আমাদের গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে আমার। একটু একটু করে চোখ যখন মেলছি, তখন একটু ভিডিও করছি, এবং এই কারণে কিন্তু আজকের ভিডিওটা অনেক ছোট। আমি আর কি এর থেকে বেশি ভিডিও করতে পারিনি। তো এই যে মসজিদের কাজও কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, তো আজকের ছোট্ট ভিডিওটা অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন, একটা লাইক কমেন্ট করে ভিডিওর সঙ্গেই থাকবেন। আর রমজান মাসে সবাই বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। আমি তো আসলাম শ্বশুর বাড়ি, আর কোরআন খতমের কি অবস্থা হবে আল্লাহ পাক জানে। সঙ্গে করে কোরআন শরীফ নিয়ে আসছি, দোয়া করবেন যেন খতমটা দিতে পারি। তো ড্রাইভার আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাবে, উনিও রোজা আছেন। তো আমার শাশুড়ি বাড়িতে একা, আমরা এখন বাড়ির ভিতরে ঢুকবো। তো দুপুর 3টার দিকে রওনা দিয়েছি, এখন বাজে বিকাল 5টা। তো বিসমিল্লাহ বলে বাড়ির ভিতরে ঢুকছি। তো আজকের মতো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।